টেস্টের হতাশা টি-20 সিরিজে পুষিয়ে নিতে চায় বাংলাদেশ। সাকিব আল হাসানের শূন্যতা পূরণ হবে দলীয় প্রচেষ্টায়, এমনটাই মনে করেন পেসার তানজিম হাসান সাকিব। আর পারফরম্যান্স দিয়ে দলের জায়গা পাকাপোক্ত করতে আরেক তরুণ স্পিনার রাকিবুল হাসান। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার আগে এসব কথা বলেন তারা। ভারতের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে বড্ড মলিন নাজমুল শান্তর দল, তবে সুযোগ থাকছে রঙিন পোশাকে সেই লজ্জা পুষিয়ে নেয়ার। তাতে কোচ হাতুরুর ভরসা হবেন রিয়াদ, হৃদয়, মোস্তাফিজরা। 3 ম্যাচের সিরিজ খেলতে এরই মধ্যে ভারত পৌঁছেছে টি-20 দলের বাকি 10 ক্রিকেটার, যেখানে মাঠ মাতানোর অপেক্ষায় তরুণ পেসার তানজিম সাকিব। ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেক রাঙিয়েছিলেন রোহিত কোহলিদের চোখে চোখ রেখে। এবার ভারতের মাটিতে টি-20 সিরিজেও লিখতে চান বাগবদলের গল্প। সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা 100% চেষ্টা করবো। একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতে। সো ওই দিক থেকে আমাদের ফোকাস থাকবে, আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি। দলের নতুন মুখ স্পিনার রাকিবুল হাসান। এর আগে এশিয়ান গেমসে খেললেও মূল জাতীয় দলে এবারই প্রথম। লেফট আর্ম স্পিনার হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানের শূন্যতা পূরণের সুযোগ। সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি। তো আমি যদি সুযোগ পাই নিজের সেরাটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করবো, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। এই ফরম্যাটে লাল সবুজ জার্সিতে সবচেয়ে সফল ক্রিকেটারকে ছাড়াই নতুন যুগের সূচনা করতে হবে টাইগারদের। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপ আমরা পূরণ করতে পারি। আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের পরের 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।